নমস্কার বন্ধুরা, সুচিস্মিতা রান্নাঘরে আবারও সবাইকে ওয়েলকাম। আর আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটাকে অনেকে দুর্গা ছাতুও বলে থাকে, অনেকে অষ্টমীর ছাতুও বলে থাকে। আর এই ছাতুগুলো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, মাংসের স্বাদকেও হার মানাবে, এতটুকু কথা দিচ্ছি। চলুন তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই শুরু করা যাক। আমি ছাতুগুলোর ছালটাকে এইভাবে আলুর খোসার মতো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি ছালটা এইভাবে ছাড়াতে না চান তাহলে ঘষে ঘষে জলের মধ্যে ছাতুগুলিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এগুলির মধ্যে প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে। সব ছাতুগুলোর ছাল আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি ছাতুগুলোকে ছোট সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজ করেও কাটতে পারেন। সব ছাতুগুলোই কাটা হয়ে গেছে। এবার 3 থেকে 4 বার ছাতুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে একটু মাটি না থাকে। ছাতুগুলোকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে তুলে নিয়েছি। এবার জলটাকে ঝরিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে জল ঝরিয়ে রাখা ছাতুগুলোকে দিয়ে দিচ্ছি। ছাতুটা এবার হাই ফ্লেমে ভাজতে হবে, আর ছাতুটা থেকে প্রচুর পরিমাণে জল বের হবে, যেটাতে ছাতুটা সেদ্ধ হয়ে যাবে। ছাতুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ছাতুগুলোকে আমি তুলে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। পেঁয়াজটাকে এবারে খুব ভালো করে ভাজতে হবে, আর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ ধনে জিরে বাটা। আপনারা চাইলে ধনে জিরে গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে একটু একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ শেজওয়ান সস। আপনাদের কাছে যদি শেজওয়ান সস না থাকে আপনারা রেড চিলি সসও ইউজ করতে পারেন। এবার এগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নেব। 2 মিনিট পর ভেজে রাখা ছাতুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে ছাতুর সঙ্গে মশলাটাকে আরও 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি এবং সামান্য একটু গরম মশলা। দেখতেই পাচ্ছ ছাতুর সঙ্গে মশলাটা একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এই ছাতুগুলি এইভাবে একবার বানিয়ে গরম ভাত বা রুটির সঙ্গে খেয়ে দেখুন, কথা দিচ্ছি মাংসের স্বাদকেও হার মানাবে। আর প্রতিবারের মতো এই রেসিপিটাও কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই রকম নতুন নতুন বাঙালি রেসিপি যদি আরও পেতে চান আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো তাহলে এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।